আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। রাজা আহাব এলিয়ের উপর ক্রুদ্ধ হলেন। দীর্ঘদিন বৃষ্টি না হবার কারণে এই দাস অভিযোগ করছে। আহাব ক্রুদ্ধ হয়ে আজে বাজে বকাবকি করলেন। সে বলতে চায় যে জীবন্ত ঈশ্বরকে অস্বীকার করার কারণে এমন অনাবৃষ্টি হয়েছে। 3 বছর অতিক্রান্ত হয়ে গেল, এই 3 বছরের মধ্যে এক ফোঁটা বৃষ্টিও ঝরল না। তখন এলিও রাজা আহাবের কাছে গেলেন। রাজা আহাব, আপনি যদি চান পুনরায় বৃষ্টিপাত হবে, তবে সকল জাতি ও সকল বালদেব পূজারী পুরোহিতদের একত্রিত করুন। আমরা সকলে কর্মিল পর্বতে সমবেত হব। সেখানে প্রমাণ হবে কে সত্যিকারের ঈশ্বর আর কেই বা বাল দেবতা। রাজা আহাব এলিয়ের কথায় বাধ্য হলেন। পরের দিন সকালে কর্মিল পর্বতের শিখরে উঠলেন। সেখানে কি যে ঘটতে যাচ্ছে, এলিও জনতাকে আহ্বান জানালেন। আর কতকাল তোমরা দু নৌকায় পা দিয়ে চলবে? যদি ঈশ্বরই প্রভু হন তবে তার বন্দনা করো, আর যদি বাল দেবতাই প্রভু হন তবে তার বন্দনা করো। কিন্তু লোকজন কোনো জবাব দিল না। তারা দেখতে লাগলো এলিও একটি বলিকাঠ বানিয়ে তার উপর বলির যোগ্য একটি পশু রেখেছে। বাল দেবতার পূজারী ও পুরোহিতেরাও একই পদ্ধতিতে পূজার মণ্ডপ নির্মাণ করলো। তোমরা অপেক্ষা করো, আগুন জ্বালিও না। প্রত্যেকে নিজ নিজ প্রভুর কাছে প্রার্থনা করো। যার ঈশ্বর আকাশ থেকে আগুনের বর্ষণ করবেন, তিনিই হবেন সত্যিকারের ঈশ্বর। সাথে সাথে বাল দেবতাদের উপাসকগণ প্রার্থনা শুরু করে দিল। ঘন্টার পর ঘন্টা ধরে তারা চিৎকার করে প্রার্থনা করে চলল, কিন্তু স্বর্গ থেকে তারা কোনো জবাব পেল না। এলিও কৌতুক জুড়ে দিল। তোমাদের আরও জোরে চিৎকার করতে হবে। সম্ভবত তোমাদের ঈশ্বর ঘুমিয়ে পড়েছেন অথবা ছুটি কাটাচ্ছেন। এলিও যখন তার বলিকাঠ পোড়ানোর জন্য আনা কাঠের উপর জল ঢালতে বললেন, তখন যেন সবকিছু নীরব হয়ে গেল। ভিজা কাঠ জ্বলে না। ভিজা কাঠ কি জ্বলে? প্রভু ঈশ্বর, আজ লোকেদের দেখিয়ে দাও যে তুমি ইসরায়েল সন্তানদের ঈশ্বর, আর আমি হলাম তোমার সেবক। আশ্চর্যের বিষয়, হঠাৎ করে স্বর্গ থেকে আগুন নেমে এলো আর বলির সবকিছু পুড়িয়ে ফেলল। পুড়ে গেল ভেজা কাঠ, পাথর, এমনকি জল পর্যন্ত শুষে নিল। সবকিছু উজ্জ্বলভাবে জ্বলল। লোকজন আশ্চর্য হয়ে গেল। তারা ভয়ে মাটিতে অবনত হলো। নিশ্চয়ই প্রভুই ঈশ্বর। লোকজন এবার বুঝতে পারল ও বাধ্য হলো বালদেবের পুরোহিতেরা তাদের যোগ্য পুরস্কার পেয়ে গেল। তারা সকলেই মারা গেল। প্রভু নিশ্চয়ই ঈশ্বর। এলিও পুনরায় প্রার্থনা করলেন। তখন কালো মেঘে ছেয়ে গেল আর প্রথম বৃষ্টি শুরু হলো। কেবলমাত্র জীবিত ঈশ্বরই বৃষ্টি দান করলেন। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।